এক্সেল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দৈনন্দিন ব্যালেন্স শিট নিয়ে। এর আগেও আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা এক্সেল সম্পর্কে আলোচনা করেছি। আজকেও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যা দিয়ে আমরা দৈনন্দিন আমাদের ব্যালেন্স শিট ব্যালেন্স করতে পারি এবং আমরা প্রতি মাসে এটার আবার আমরা খরচ, আয় এবং ব্যয়ের একটা বিবরণী আমরা পেতে পারি। সেই বিষয়টি আজকে মূলত আমরা এই এক্সেলের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা এক্সেলের একটি উইন্ডো আমরা এখান থেকে ওপেন করে নেই। আমরা সার্চ থেকে আমরা এক্সেলের একটি ইন্টারফেস চলে আসবে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, আসার পরেই আমরা যেহেতু ব্যালেন্স শিট তৈরি করব, আমরা মাঝখানে একটা জায়গায় আমরা লিখলাম, আমরা এখানে লিখি, যেমন বাংলায় আমি লিখব। বাংলা যদি লিখতে চাই, আমরা এর আগেও আমরা ক্লাসে আলোচনা করেছি, আমরা বাংলা একটি ফ্রন্ট আমরা এখানে সিলেক্ট করব, সুতুনি এমজি। যদি আমার এখান থেকে না থাকে তাহলে আমি সার্চ করে এখান থেকে নিয়ে আসবো, যে আমার সুতুনি এমজি ফ্রন্ট চলে এসেছে। আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা সিলেক্ট করব। তারপর আমরা এখানে লিখব ব্যালেন্স শিট। আমরা খেয়াল করি লেখা ছোট আকারে দেখাচ্ছে, আমরা শিটটাকে একটু বড় করে নিই, তাহলে সহজে বোঝা যাবে। আমরা শিটটাকে একটু বড় করে নিলাম। আমরা এখানে লিখলাম ব্যালেন্স শিট। ওকে, এখন ব্যালেন্স শিটের মধ্যে আমরা বেশ কিছু হেডিং আমরা দিব। আমরা এখানে দিলাম ক্রমিক নং। প্রথমে আমরা দিলাম এখানে ক্রমিক নং। এখন খেয়াল করার বিষয় যে এক্সেল শুধুমাত্র আমরা এই ঘরে শুধু বাংলা করছি, এই ঘরে আর বাংলা করি না। এটা কি করতে হবে, যতটুকু আমি লিখব ততটুকু এরিয়াতে আমার অবশ্যই কি করা লাগবে, আমি সিলেক্ট করে আমি এখান থেকে সুতুনি এমজিটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। এখন মোটামুটি আমি লিখতে পারবো। এখানে লিখলাম আমি ক্রমিক সংখ্যা, ক্রমিক নং, তারপর লিখলাম তারিখ। বোঝার বিষয় এগুলো। আমরা যদি এগুলো যদি না বুঝি তাহলে আমরা আসলে বুঝবো না, কারণ হেডিং যদি আমরা না বুঝি তাহলে আমাদের এই ব্যালেন্স শিট বোঝা কষ্ট হবে। আমরা তারিখ লিখলাম, তারপরে এখান থেকে লিখলাম আমরা আয়, জমা লিখি আমরা জমা, অথবা আমরা এখান থেকে প্রথমে লিখতে পারি, হ্যাঁ জমা লিখলাম, মোট জমা। তারপর আমরা এখানে লিখলাম খরচ, তারপরে লিখলাম মোট খরচ, তারপরে লিখলাম ব্যালেন্স লিখলাম। এখানে লিখলাম কি ব্যালেন্স, কত টাকা আমার রইল, ঠিক আছে, ব্যালেন্স। ওকে, তো আমরা এইটুকু মোটামুটি বুঝেছি না? ওকে, এখন আমরা ক্রমিক নং লিখলাম 1। এখানে আমরা তারিখের মধ্যে আমরা যদি গত 24 তারিখ হিসাব করি, আমরা যদি তারিখ এক্সেলে বেলা যদি তারিখ লিখি, তাহলে আমরা একটা ফরম্যাট আছে, এর আগে আমরা জেনেছি। প্রথমে হবে মাস, তারপরে এলো ডে, তারপরে বছর। যেহেতু মাস 10 মাস চলে না, এটা 10 লিখবো, তারপর আমরা হাইফেন দিব, তারপর কি লিখবো আমরা 24 তারিখ। 24 তারিখের হিসাবটা আমরা এখানে করে 24 থেকে 30 তারিখ পর্যন্ত আমরা ব্যালেন্স শিটটা আমরা মূলত এই তারিখের মধ্যে দেখাবো। তারপর আমরা এখানে 2022 দিলাম, এইটা একটা তারিখ। এই তারিখে জমা দিচ্ছি আমি এখান থেকে 500 টাকা। এখন 500 টাকা জমার পরে আমি এই যে মোট জমা হবে, এখানে আমার মোট জমা হবে কত, এই যে আমি এখানে মনে করি ইকুয়াল টু দিলাম। ইকুয়াল দেওয়ার পরে এই যে এটা আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমার এটা মোট জমা চলে আসবে। খরচ ধরো 500 টাকা জমা হয়েছে, খরচ হয়েছে ধরো 250 টাকা। 250 টাকা কী হয়েছে, খরচ হয়েছে। এটা আমি লিখলাম, লেখার পরে ইকুয়াল টু দেবো। ইকুয়াল দেওয়ার এই গোটা সিলেক্ট করার পরে মোটামুটি আমার কাজ শেষ। বুঝতে পারছো? তারপরে ব্যালেন্স কি হবে, ব্যালেন্স হলো মোট খরচ থেকে, জমা থেকে মোট খরচ বাদ যাবে না? তো আমরা ইকুয়াল টু লিখলাম এই জমা মাইনাস এই মোট খরচ, ঠিক আছে। এই যে এখন আমার ব্যালেন্স চলে আসছে। বুঝতে পারছো যে এত টাকা খরচ হয়েছে, এত টাকা ব্যালেন্স আসছে। এখন মনে করো যে আমি 2 নম্বর এতে গেলাম, যাওয়ার পরে আমি মনে করো যে দিলাম এখানে 10, তারপরে দিলাম 25 তারিখের ঘটনাটা আমি লিখতেছি, এখানে 25। তারপর আমরা এখানে লিখলাম যে 25 তারিখ জমা দিছি আমি 300 টাকা। ধরো 300 টাকা জমা দিছি। এখন তো এটা অটোমেটিকলি আসার কথা না, মোট জমাটা আসতেছে না। এটা এখানে একটা ক্যালকুলেশন করে দিতে হবে। এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। কীরকম ফর্মুলা, আমি এখানে ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পর এই যে প্রথমে এই ঘরটা ক্লিক করব, কারণ এটার সাথে যোগ হবে না। যোগ করার পরে আমরা এখানে একটা যোগ চিহ্ন দেবো। এখানে দেওয়ার পরে এই যে আজকের যে খরচ আছে, 25 তারিখ যে খরচ আছে, এইগুলো একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমি এন্টার দেবো। এন্টার দিলে দেখবো কি আমার এখানে মোট খরচটা এখানে চলে আসছে। আমি এখান থেকে যেহেতু আমি 30 তারিখ পর্যন্ত আমি করব, আমি এখান থেকে টেনে দিলাম। ঠিক একইভাবে মনে করো আমি এখানে খরচ করছি কত, 150 টাকা খরচ হয়েছে আমার কবে,
25 তারিখে 150 টাকা খরচ হয়েছে। এখন এটা আমার এইভাবেই করতে হবে, ইকুয়াল টু এটাকে দেখাইতে হবে প্রথমে, তারপর যোগ, তারপর এটাকে দেখাইতে হবে। খেয়াল করো, এই যে খরচ আমার চলে আসছে। এখন এখন মনে করো যে আমি যে ব্যালেন্স, আমার যে টোটাল যে খরচটা আছে, এই যে এটা যে টেনে দিই অটোমেটিক টেনে দিলে এটা এখানে চলে আসবে। খেয়াল করো, এটা আর যোগ করার দরকার নাই, কি আমার যা আছে তাই হবে। এখন আমরা মনে করি তারিখগুলো লিখে ফেলি অটোমেটিকলি। আমি লিখি এখানে 10 অবলিক অথবা হাইফেন 26-2022 তারিখগুলো আমরা লিখে ফেলি, তাইলে আমার জন্য সহজ হবে। তারপর 27-10-27-22 এইভাবে লিখে ফেলি। তারপরে তোমার 10-28, তাহলে আমরা ব্যালেন্স শিট সুন্দরভাবে বুঝতে পারবো, আমাদের বোঝা সহজ হবে। আমি তারপর লিখলাম 10-29-2022। এখন আমরা লাস্ট মাসে চলে এসেছি, লাস্ট তারিখে 10 এখান থেকে আমরা 30-2022। মোটামুটিভাবে আমার তারিখ লেখা আসে। এইটার মধ্যে আমি একটা ব্যালেন্স শিট দেখাই দেবো। এখন মনে করো জমা এবং খরচটা আমাকে প্রতিদিন এন্ট্রি করতে হবে না? কত টাকা জমা হলো অবশ্যই আমার এখানে শিটের মধ্যে কী করতে হবে, এন্ট্রি করতে হবে। আর বাকিগুলো এন্ট্রি করার দরকার নাই, কে বুঝতে পারছো? বাকিগুলো আমরা জাস্ট কী করবো, এখান থেকে যে টেনে জাস্ট খালি এখান থেকে নামাই দেবো। বুঝতে পারছো? অটোমেটিক কাউন্ট হবে। এখানে তুমি চেঞ্জ করো, দেখো আমি এখানে চেঞ্জ করবো, অটোমেটিকলি এখানে চেঞ্জ হবে। ধরো আমার 26 তারিখে আমি জমা দিচ্ছি এখানে 800 টাকা, দেখো অটোমেটিক যোগ হচ্ছে। আর এখানে মনে করো খরচ হয়েছে 350 টাকা, ঠিক আছে? ঠিক একইভাবে আমি 27 তারিখ জমা দিচ্ছি 950, আর খরচ হয়েছে 317 টাকা। এটা আমার এন্ট্রি করতে হবে। এন্ট্রি না করলে আমার মোটামুটি হবে এইগুলো হবে না, দুইটা জায়গায় এন্ট্রি করাই লাগবে ব্যালেন্স শিটের মধ্যে। বোঝা গেছে? তারপর আমরা এখানে লিখে যদি 530 টাকা জমা দিলাম, এখানে 249 টাকা খরচ। ঠিক একইভাবে আমি এইভাবে যদি খরচ বসায় যায়, আর এইভাবে যদি আমি এখানে জমা বসায় যায়, আর এইভাবে যদি খরচ বসায় যায়, তাহলে দেখবো যে মাস শেষে মোটামুটিভাবে আমার কত টাকা খরচ হলো এবং কত টাকা আয় হইল। হ্যাঁ, অনেক সময় খরচ হচ্ছে আয়ের চেয়ে বেশি খরচ হয়ে যায় না? এখন খেয়াল করার বিষয় যে আমি এখানে ক্রমিক সংখ্যাটা আমি টেনে দিই, তাহলে আমাদের জন্য বোঝা আরও সহজ হবে। মোটামুটিভাবে আমার ব্যালেন্স শিট দাঁড়ায় গেছে। বুঝতে পারছো? আমি জাস্ট এটা একটু করি, মিডিলে নিয়ে আসলাম। আমি এটাকে একটু এখান থেকে একটু আমি বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম। এই হেডিং রেখটা আমরা একটা কালার দিয়ে দিই, তাহলে আরও সহজ হবে বোঝার জন্য, সবার জন্য। আমরা হেডিংয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, হালকা একটা কালার দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিট আছে উপরে, এই যে পুরোটুকু আমরাকে এটা মার্চ করলাম। খেয়াল করো, মার্চ করলাম। এখান থেকে আমরা এই যে মার্চ অ্যান্ড সেন্টার দিয়ে দেবো, দিয়ে দিলে এই ব্যালেন্স শিটটা মোটামুটি একটা কি সেল হয়ে যাবে। বুঝছো? একটা সেল হয়ে গেলে আমরা এটা উপরে তুলে দিই, এটাকে একটা কালার দিই, এটাকে একটা কালার দিই, আর পুরো শিটটাকে আমরা একটা কালার দিই, তাহলে সবচেয়ে ভালো লাগবে। হ্যাঁ, আমরা এটা কালার দিলাম, আর এটাকে আমরা অন্য কালার দিয়ে দিই এখান থেকে। এখন একটু বড় করে দিই, তাহলে আমার জন্য আরো বুঝতে সহজ হবে। এই যে মোটামুটিভাবে আমার এই বাকি যে দিনগুলো ছিল, হ্যাঁ 24 তারিখ থেকে বাকি দিনগুলো ছিল, এই দিনে আমরা একটা ব্যালেন্স শিট মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছো? তো আমরা আশা করি এটা প্র্যাকটিস করে আমরা আমাদের দৈনন্দিন কাজে এই ব্যালেন্স শিট ব্যবহার করার চেষ্টা করব। আশা রাখি আমরা প্র্যাকটিস করে বারবার সবাই এই জিনিসটা আমাদের আয়ত্তে নিয়ে আসবো। আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আরও আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।